আছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। তো today I am showing some hidden gems of Kolkata that still serve the best Bengali breakfast. So দেখা যাক। উত্তর কলকাতার সবথেকে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আদি হরিদাস মোদক। বহু বছর ধরে এই দোকান তাদের ঐতিহ্যবাহী মিষ্টি ও জলখাবারের জন্য বিখ্যাত। শ্যামবাজার মানুষদের কাছে এই নাম শুধু একটি দোকান নয়, বরং একটি আবেগ। দোকানে ঢুকে প্রথমে নজর কাড়ে ওদের একের পর এক পুরস্কার ও সম্মান, যা প্রমাণ করে যে দশকের পর দশক ধরে মানুষের কাছে কতটা ভালোবাসা পেয়েছে। আমরা ট্রাই করেছিলাম ওদের ফেমাস কচুরি ও একটা আলুর তরকারি, যেটা পরিবেশন করা হয়েছিল কলাপাতায়। একটা খেলে বুঝতে পারা যাবে যে দোকানটা কেন এত বছর ধরে জনপ্রিয়। পুরানো কলকাতার আসল ফুড কালচারের স্বাদ পেতে গেলে এই জায়গাটি স্মার্ট ভিজিট। এছাড়াও তারা নানা ধরনের মিষ্টি পরিবেশন করে। আমরা নিয়েছিলাম একটা ছানা ভাজা এবং একটি পান্তুয়া। স্বাদের সাথে আমাদের বাঙালিদের সম্পর্ক চিরন্তন। আর দিনের শুরুটা যদি এভাবে হয় তাহলে তো একবারে সোনায় সোহাগা বলা চলে। আমাদের পরবর্তী গন্তব্য ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট। ক্যাফেটা দেখে মনে হচ্ছে না যেন 1970 বা 75-এর কোনো পুরানো কলকাতায় চলে এসেছি। উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের কাছে আছে এই 105 বছর পুরানো ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট। 1925 সালে এই রেস্টুরেন্টটি আজও তাদের একইভাবে ঐতিহ্য ধরে রেখেছে। এখানে সাধারণত ব্রেকফাস্ট পাওয়া যায়, যেমন বাটার টোস্ট, ডিম টোস্ট। এখানে প্রতিটি খাবারের দাম খুবই কম। এখানে সব থেকে ফেমাস আইটেম হচ্ছে বাটার টোস্ট। টোস্ট করা ব্রেডের ওপর থেকে আমুল বাটার, গোলমরিচ আর চিনি ছড়ানো থাকে। ব্রেকফাস্টে নোনতা মিষ্টি স্বাদ, একদম ক্রিস্পি। সকাল সকাল একদম জমে গিয়েছিল। এর সাথে যদি থাকে একদম গরম গরম চা, তাহলে সকালটা একেবারে পারফেক্ট। সিম্পল খাবার, কিন্তু ফিলটা একদম ডিফারেন্ট। এই জায়গাগুলোই ধরে রেখেছে কলকাতার সেই পুরনো চার্ম। উত্তর কলকাতার আসল খাবারের স্বাদ খুঁজতে গেলে ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট এবং আদি হরিদাস মোদক অবশ্যই আপনার তালিকায় থাকা উচিত। এই দুটি জায়গা শুধু খাবারের জন্য বিখ্যাত নয়, বরং কলকাতার ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। এখানকার প্রতিটি খাবারের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের গল্প এবং স্মৃতি।